কাছের অথবা দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুবই ভালো আছেন। সকাল সকালে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল কিছু সবজি আর মাছ কিনতে, তাই চলে এসেছে। এগুলো আমি সবগুলো নামিয়ে নিচ্ছি ব্যাগ থেকে। সবজিগুলো আমি আগেই গুছিয়ে নিয়েছি, এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া আজও শিং মাছ নিয়ে এসেছে। আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম, তুমি যেদিনই শিং মাছ কিনবে সেদিন সাথে পেঁপে কিনে আনবে, কারণ আমি ওই পেঁপের ছাল দিয়ে শিং মাছ পরিষ্কার করি। এই তো আমি এখন শিং মাছগুলো আগেই পরিষ্কার করে নিলাম, এটা আর ফ্রিজে ঢুকাইনি। এখন আমি শিং মাছ আমার পরিষ্কার হয়ে গেছে, এখন একটা বাটিতে করে আমি ফ্রিজে তুলে রাখবো। পেঁপের ছাল দিয়ে শিং মাছ পরিষ্কার করতে আমার খুবই সহজ লাগে। আপনারা কে কিভাবে পরিষ্কার করেন আমি জানি না। আমি কিন্তু পেঁপের ছালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে শিং মাছের সাথে কিছুক্ষণ মাখিয়ে রাখি। কিছুক্ষণ পর ওটাকে আমি একটু ঘষা দিলেই কালো দাগগুলো উঠে যায়। এদিকে আমার ছেলের গোসলের সময় হয়ে গেছে, তাই ছোট ছেলেটাকে আমি গোসলের জন্য রেডি করে নিলাম। এখন আমার ছেলেটাকে গোসল সেরে এসে দেখি আমার রান্নাঘরের মশলার জারে মশলা নেই, তাই আমি এখন মশলার জারে মশলাগুলো ঢেলে নিচ্ছি। যেদিনই আমি খুবই তাড়াতাড়ি কোনো কিছু করতে যাই সেদিনই আমার দেরি হয়ে যায়। বিশেষ করে যেদিন আমার বাজার নিয়ে আসে সেদিন আমার তো খুবই কাজে দেরি হয়ে যায়। ঠিক সেরকমই আজও অনেক দেরি হয়ে গেছে, আমার রান্না এখনও শেষ হয়নি। এই যে আমি তেজপাতাগুলো রাখতে চাইলাম, দেখি যে তেজপাতাগুলো ফুলে উঠতেছে, তাই আমি কেচি দিয়ে কেটে ছোট টুকরো করে নিলাম। এতে করে আমার খুবই সহজ হয়। আর আমার এই মশলার জারে সব মশলা আমি একসত্রে রাখি, এতে করে আমি একটা খুললে সবগুলো মশলা পেয়ে যাই হাতের কাছে। এতে আমার খুবই সুবিধা হয়। এটা আমি কিনেছিলাম আরএফএল থেকে। এটার মূল্য 150 টাকা নিয়েছিল আমার কাছে। এদিকে আমি রান্নাটা শুরু করে দিয়েছি। এখন আমি আজ শিং মাছ রান্না করব। তো শিং মাছটা আজ নিয়ে এসেছে, তাজা তাজা শিং মাছ রান্না করলে খুবই ভালো। পর্যায়ে রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।